গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেখতে থাকুন একটা ফ্রেশ ভিডিও। আর আজকে দুপুরে আমাদের কি মেনু আছে? আজকে আমাদের দুপুরে মেনু আছে মাছ আছে, চিকেন কষা আছে আর ভেজ বিরিয়ানি আছে। আর আমার জন্য ঠিক লেগ পিস থাকবে চিকেন বিরিয়ানিতে। একটা বড় পিস আলু থাকতে যাবে কেন? না, আমার তো লেগ পিস থাকবেই। কেন থাকবে? কেন লেগ পিস না থাকলেও আমার একটা সলিড পিস রেখে দিবে, বিরিয়ানিতে ঢুকিয়ে দিবে আর আলু একটা বড় দিবে, তাহলে ওটা হলো। ঠিক আছে, এটা 500 গ্রামের আলু দিয়ে দেবো। হ্যাঁ তোকে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে তো? হ্যাঁ 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 তাহলে 500 গ্রামের আলু খাওয়ার পর তুই আর বিরিয়ানি খেতে পারবি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হবে। আর বিরিয়ানিটা রান্না কে করবে? তুমি আর বাবা। আমি আর বাদর বাবা? হ্যাঁ, আর আর আমি ক্যামেরা ধরে থাকবো। আমি তোকে উঠাতে পারবো কি না এটা দাঁড়া। এত কুতুতে এত ভয় পায়। হ্যাঁ আরে সকালবেলা পড়াশোনা করেছিস আজকে? হ্যাঁ, কি পড়েছিস? বাংলা। বাংলা পড়েছিস শুধু, আর কিছু পড়িসনি? কেন? এমনি ভালো লাগছে না? রবিবার বলে আজকে? হ্যাঁ, ফুর্তি ধরেছে শরীরে বেশি না? হ্যাঁ। আমাদের ডালিয়া গাছ দেখুন, এত ফুল ফুটেছে, গাছগুলো হেলে হেলে পড়ে যাচ্ছে। এখানে মটরশুঁটি গাছ। মা চলে গেল। স্নান হয়ে গেছে তো তোমার? তোমার স্নান হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, স্নান হয়ে গেছে তো? ঠিক আছে, দেখো ওদিক, তুমি এই দিকটা আসো। তাহলে আমাদের এখন হচ্ছে বিরিয়ানি বেরেস্তা, তাই তো? হ্যাঁ। বাহ, আর একটু ব্রাউন হলে তারপর নামাবে। ব্রেস্তা আমাদের কমপ্লিট। পুরোটা নামাবে না, ঠিক পুরোটা নামিয়ে নাও, তারপর একটু দেবো আবার না হলে। ঠিক আছে, এরপর আলুটা ফ্রাই করতে হবে। আলু আমরা আধা সিদ্ধ করে রেখেছি, ওটা এবার ফ্রাই করলেই হয়ে যাবে আমাদের। ব্রেস্তাটা দারুণ হয়েছে। আলুটা একটু লাল লাল করে ফ্রাই করবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস তো আমরা বলতে ভুলে গেছি, এই পাশে কুকারটা যেটা রয়েছে এটাতে মাংস চাপানো আছে। আমাদের আজকে ভেজ বিরিয়ানি হবে, যেহেতু মাংসটা আলাদা করছি। চিকেন বিরিয়ানি করবো না এই কারণে যে আমার মা আর বৌদি চিকেন খায় না। ঠিক আছে, 5 জন মেম্বার
1 2 3 4 5 6টা। তো যদি একটা আলু বেশি খায় 6টা আলু দেওয়া আছে। বিরিয়ানির পরিমাণটা কম, বিশাল বড় কিছু না, কারণ 5 জনে খাবো। তুমি তো এই ফার্স্ট বিরিয়ানি তৈরি করছো। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি হেল্প করছি। আজকে বৌদির হাতে বিরিয়ানি খেয়ে দেখবো আমরা। দেখি, ভাজাটা তো ফার্স্ট ক্লাস হয়েছে। নামিয়ে দাও এবার। তুমি দাও। আদা রসুন আর অল্প পেঁয়াজ পেস্ট আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নাও। বাহ, তো মশলাগুলো দাও এবার। হলুদ গুঁড়ো, ঝালটা একটু দরকার, নাহলে টক দইও পড়বে এর মধ্যে। ব্যাস 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 ব্যাস, কত না, এটা দিতে হবে না। জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। না, আমি একটু সাথে হেল্প করে দিই বৌদিকে। গোলকি ডাস্ট অল্প দাও বৌদি। হ্যাঁ, অল্প জল দাও এর মধ্যে। দাও, অল্প জল দাও, ব্যাস। দই আমরা ফাটিয়ে রেখেছি, কিন্তু দইটা আমরা পুরোটা দেবো না, অনেকে পুরোটা দিয়ে যায়, ডাইরেক্ট করে নেয়, তো আমরা একটু আলাদা করব। আমরা এই গ্রেভিটার মধ্যে দই অল্পই দেবো, বাকিটা যখন আবার চালটা দিয়ে যে ফাইনালি করব তখন আমরা একটু কাঁচা দইটা দেবো, তাহলে একটা ফ্লেভারটা একটু আলাদা আসে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও একটু, ব্যাস ব্যাস। আসল জিনিসটা এখনো পড়েনি, ওটা এবার দেওয়া হবে। হ্যাঁ, অল্প দাও, ব্যাস। আচ্ছা, এবার আমরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। অল্প বেরেস্তাও দিয়ে দেবো এর মধ্যে। চিনি তো অবশ্যই একটু দিতে হবে বৌদি, অল্প চিনি দাও। ব্যাস, বৌদি তো বিরিয়ানি শিখেই গেল। আর একটা জিনিসের মধ্যে দেবো, আচ্ছা, অল্প কেওড়া জল দেওয়া হচ্ছে এই কারণে যাতে এই যে আলুটা এর মধ্যে সিদ্ধ হচ্ছে এখনও, আলুটার মধ্যে যাতে ফ্লেভারটা ভালো ঢোকে, ওই কারণে অল্প কেওড়া জল দেওয়া হলো।
আমাদের ভাতের জল বসে গেছে, গোটা গরম মশলা দিয়ে দাও ওর মধ্যে একটু। এরপর রাইসটা হলে আমাদের অলমোস্ট কমপ্লিট। গ্রেভিটা আমাদের হয়ে গেছে সুন্দর। জি একদম ক্লাউডি ওয়েদার, মেঘলা হয়ে আছে সারাদিন। ফুলগুলো দেখলে মন ভরে যায়। তুমি বলো, তোমার বৌমা আজকে প্রথম বিরিয়ানি বানাচ্ছে, তোমার কেমন লাগছে? আচ্ছা, আমার খুব ভালো লাগছে। আমার বৌমা আজকে প্রথম বিরিয়ানি বানাচ্ছে, আমার খুব ভালো। তাহলে আজকে আমরা বৌদির হাতে প্রথম বিরিয়ানি খেয়ে দেখি কেমন বানাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ, বৌমার হাতের বিরিয়ানি খাবো। এরা তো হাঁটু দাও। বিরিয়ানির চালের জল চাপিয়ে দিয়ে শাশুড়ি বৌমা বসে বসে গল্প করছে। হ্যাঁ হ্যাঁ কি করবো, এখন অপেক্ষায় আছি। জল গরম হয়নি? না এখনো জল ফুটেনি। এই তো ফার্স্ট ক্লাস জল গরম হয়ে গেছে। চালটা ছেড়ে দাও। আচ্ছা, চাল আমাদের বয়েল কতটা হয়েছে? মোটামুটি 50% বয়েল হয়ে গেছে। আমরা যে সিস্টেমে করছি তাতে আমার এই সময় কিছুটা চাল আমি উঠিয়ে নেব। এই যে গ্রেভিটা যেটা আমরা রেখেছি এটা যাতে ঠিক ঠিক ভাতের মধ্যে যায়, তার কারণে আমরা কিছুটা হাফ বয়েল চালের মধ্যে দিয়ে দেবো। চালটাও পরে সিদ্ধ হয়ে যাবে ভাপে, আর জিনিসটা টেনে যাবে। ব্যাস ব্যাস, ওটা দিয়ে দাও, ঢেকে দিলাম। এই চালটাকে আর 2-3 মিনিট ফুটলে পরে আমরা মাঠটা গেলে নেব। আচ্ছা, এর সাথে সাথে আমরা এদিকে লেয়ারিংটাও সেরে নেব। তখন আমি বলে রেখেছিলাম যে কিছুটা দই আমি পরে দেবো, ওই দইটা এবার দিয়ে দেবো। চারদিক করে দাও। একটু তো অন্যরকম হবেই, কারণ বৌদি এবছর প্রথম বিরিয়ানি রান্না শিখছে। বৌদি জানা নেই, প্রথম শিখছি। মশলা সবটা দেবো, অল্প বিরিয়ানি মশলার মধ্যে ছিটিয়ে দাও।
আচ্ছা, নিচে অল্প একটু ঘি দিয়ে দেবে। ব্যাস, বেশি দিও না নিচটাতে, উপর থেকে দেবো আমি। এটা ফাইনাল লুক এটা। ফাইনালি বিরিয়ানি আমাদের কমপ্লিট হবে এবার। আচ্ছা, ফাইনালি আমাদের সাজানো হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে একটু গোলকি। বাস, বেশি ঝাল হলে বাচ্চারা খাবে না। বেরেস্তাটা দারুণ হয়েছে। ধনে পাতা, ঘি দিয়ে দাও। এবার যাবে দুধ। দুধের মধ্যে আমরা দিয়ে রেখেছি কেওড়ার জল আর মিঠা আতর। এবার ফাইনালি এটাকে ঢাকা দেওয়া হবে, কিন্তু আমরা ঢাকা দেবো কোনো আটা দিয়ে কিছু আমরা কাট করব না, নর্মালি ঘরে যেরকম করা সম্ভব সেরকমই করছি। এর উপরে শিলনোড়াটা চাপিয়ে দাও। ব্যাস ব্যাস, এটা চাপিয়ে দাও। 5 মিনিট ফুল আছে থাক, ঠিক আছে? তাহলে বৌদি তোমার বিরিয়ানি কমপ্লিট। হ্যাঁ, আমার বিরিয়ানি কমপ্লিট। এবার বল শঙ্কু, খা। এবার খাও। কেমন হয়েছে? দারুণ আছে। ভালো আছে? হ্যাঁ। তাহলে বৌদি তুমি তো আমার ফার্স্ট। বিরিয়ানি রান্না সাকসেসফুল। সাকসেসফুল হয়ে গেল। কিন্তু আমার বিরিয়ানিতে চিকেন দেয়নি, সেজন্য চিকেন কষা করেছে। চিকেন কষার ভিতরে চিকেন কষার উপরে বিরিয়ানি দিয়ে দিয়েছে, তাই খাই। ওটাই তাই আমি রাজি। রাজি তো? হ্যাঁ। খেতে ভালো আছে তো? হ্যাঁ। বাহ।